মহাভাবনা এই চ্যানেলটি ইউটিউবে ইসলামিক শর্ট ভিডিও আপলোড করে 1.5 মিলিয়ন প্লাস সাবস্ক্রাইবার অর্জন করেছে। এছাড়াও ইউটিউবে আরো অনেক চ্যানেল রয়েছে যারা ইসলামিক শর্ট ভিডিও আপলোড করে প্রতিনিয়ত মিলিয়ন মিলিয়ন ভিউজ পাচ্ছে, এমনকি তাদের সাবস্ক্রাইবার অনেক বেশি। চাইলে আপনিও এর মাধ্যমে এরকম আনলিমিটেড শর্ট ভিডিও তৈরি করতে পারবেন। তারা কিন্তু অনেকেই এইসব ভিডিও ক্রিয়েট করার জন্য ঘন্টা পর ঘন্টা সময় ব্যয় করে। অনেক ক্ষেত্রে দেখা যায় তারা স্টোরি রাইটিং করে প্রথমে, এরপর তা থেকে ফটো জেনারেট করে সেই ফটো থেকে ভিডিও জেনারেট করে। বাট আপনি কিন্তু অল্প সময়ে কোনো প্রকার ফটো এডিট না করে বা ফটো জেনারেট না করে স্ক্রিপ্ট থেকে সরাসরি ভিডিও জেনারেট করতে পারবেন, তাও আবার সম্পূর্ণ এআই দিয়ে, সম্পূর্ণ ফ্রিতে। কিভাবে করবেন চলুন আজকের ভিডিওতে আমি আপনাদের সেই প্রসেসটা দেখিয়ে দিই। আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু এই ভিডিও জাহিদ টেক জোন চ্যানেল। আজকের ভিডিওর টপিক হচ্ছে আপনারা কীভাবে এআই দিয়ে সম্পূর্ণ ফ্রিতে আনলিমিটেড কন্টেন্ট ক্রিয়েট করবেন। চলুন আমরা সরাসরি ফোন স্ক্রিন থেকে দেখে নিচ্ছি। এআই দিয়ে ইসলামিক শর্ট ভিডিও ক্রিয়েট করার জন্য আমরা অ্যাট ফার্স্ট স্ক্রিপ্ট লিখে নিব। স্ক্রিপ্ট আপনি চাইলে নিজের মন মতো করে লিখতে পারেন অথবা নিজের মন মতো একটি গল্প তৈরি করতে পারেন। যদি আপনি তৈরি করতে না পারেন তাহলে এআই এর বা চ্যাট জিপিটির হেল্প নিতে পারেন। আমি সরাসরি চ্যাট জিপিটির হেল্প নিচ্ছি। জাস্ট আমরা ক্রোম ব্রাউজারটি ওপেন করে সার্চ বারে গিয়ে চ্যাট জিপিটি লিখে সার্চ দিব। এরপর আমাদের সামনে চ্যাট জিপিটি ওয়েবসাইটে চলে যাবে। জাস্ট আমরা চ্যাট জিপিটি ওপেন করে নিব। এরপর এখানে ট্রাই চ্যাট জিপিটি অপশন পেয়ে যাবেন, জাস্ট এখানে প্রেস করুন। এরপর আমরা চ্যাট জিপিটি ইনবক্সে চলে আসার পর এখানে আমরা জাস্ট লিখে দেবো আমরা কী ধরনের স্টোরি চাচ্ছি। ইউটিউব শর্ট ভিডিওর জন্য 50 সেকেন্ডের একটি ইসলামিক গল্প তৈরি করে দিন। জাস্ট আমি এখানে বলে দিলাম ইউটিউব শর্ট ভিডিওর জন্য 50 সেকেন্ডের একটি ইসলামিক গল্প তৈরি করে দিন। আপনারাও সেমভাবে এখানে লিখে দিবেন অথবা আপনি চাইলে অন্যভাবে লিখতে পারেন। যেটাই লিখুন না কেন তারা কিন্তু আপনাকে গল্প তৈরি করে দিবে। এরপর দেখুন আমাদের একটি গল্প চলে আসছে, শিরোনাম হচ্ছে এক টুকরো রুটি। ওকে, জাস্ট আমরা এখানে গল্পটা পেয়ে যাচ্ছি। এটা কিন্তু 50 সেকেন্ডের মধ্যে আমরা কভার করতে পারবো। জাস্ট আমরা এই গল্পটা সম্পূর্ণ কপি করে নেব। গল্পটি কপি করা হয়ে গেলে আপনার ফোন থেকে নোটপ্যাডটি ওপেন করুন। এরপর নোটে আপনারা এই গল্পটি নোট করে রাখুন। জাস্ট আমি নোটপ্যাডে আসার পর আমার এখানে গল্পটা নোট করে রাখি। এরপর আমরা আবার চলে যাব আমাদের সেই চ্যাট জিপিটিতে আসার পর আমরা এখানে বলবো যে আমাদের এই গল্পটি আমরা ইংরেজিতে চাচ্ছি। জাস্ট আমি ভয়েস দিয়ে বলে দিচ্ছি এই গল্পটি ইংরেজিতে লিখে দিন। ওকে, জাস্ট আমি বলে দিলাম এই গল্পটি ইংরেজিতে লিখে দিন। অল্প সময়ের মধ্যে কিন্তু আমাদের গল্পটি ইংরেজিতে ট্রান্সলেট হয়ে যাবে। জাস্ট আমরা এই গল্পটা এখান থেকে কপি করে নিব। সম্পূর্ণ গল্প কপি করা হয়ে গেলে আমরা আবার চলে যাব আমাদের সেই নোটপ্যাডে আসার পর আমাদের যে বাংলা লেখা ছিল বাংলার নিচে আমরা ইংরেজি গল্পটা পেস্ট করে দিলাম। ওকে, অলরেডি আমার গল্প জেনারেট করা শেষ। এখন আমরা এই গল্প থেকে কোনো প্রকার ছবি বা ইমেজ জেনারেট না করে ডিরেক্ট আমরা ভিডিও ক্রিয়েট করব। কিভাবে ভিডিও জেনারেট করব চলুন দেখে নেওয়া যাক। এখন আমি একটি ওয়েবসাইটে চলে আসছি। ওয়েবসাইটের সম্পূর্ণ ডিটেলস ভিডিও লাস্টে জানতে পারবেন। অ্যাট ফার্স্ট আমরা কাজটা করে নিই। ওকে, এই পেজে আসার পর আমরা একটু জুম করে দিলে উপরে দেখতে পাবো জেনারেল ক্রিয়েশন নামে একটি অপশন রয়েছে। জাস্ট আমরা যদি জেনারেল ক্রিয়েশনে প্রেস করার পর আমাদের সামনে এমন একটি পেজ চলে আসবে। এখানে যদি আমরা আমাদের গল্পটা সম্পূর্ণ দিয়ে দিই তাহলে আমাদের অটোমেটিক একটি ইমেজ ক্রিয়েট হয়ে যাবে আর সেই ইমেজে ভিডিও ক্রিয়েট হয়ে যাবে। বাট আমরা এখানে ইসলামিক কন্টেন্ট যেহেতু তৈরি করতে যাচ্ছি, সো এখানে কিন্তু অলরেডি ইসলামিক কন্টেন্ট হিসেবে আলাদা একটা অপশন রয়েছে। আমরা দেখতে পাচ্ছি এখানে ইসলামিক হিস্টোরি নামে একটা অপশন রয়েছে। আমরা যদি এখানে প্রেস করি তাহলে ইজিলি কিন্তু আমরা একটা ইসলামিক স্টোরি ক্রিয়েট করতে পারবো। জাস্ট আমরা এখানে প্রেস করবো ইসলামিক স্টোরি। আমাদের এখানে জেনারেট ফ্রম প্রম্পট লেখা রয়েছে, এখানে প্রম্পট দিতে হবে। কিভাবে দিব জাস্ট এখানে প্রেস করুন। প্রেস করার পর আমাদের যে ইংরেজি লেখাটা রয়েছে ইংরেজি লেখাটা এখানে পেস্ট করে দিব। ওকে, জাস্ট আমাদের গল্পের ইংরেজি লেখাটা পেস্ট করে দিলাম। আমাদের স্টোরি এখানে সম্পূর্ণ লেখার পর এখানে দেখুন আমরা কিন্তু সর্বোচ্চ এখানে 20,000 ওয়ার্ড লিখতে পারবো। ওকে, আমরা কিন্তু এখানে প্রায় 19,400 প্লাস ওয়ার্ড এখানে লিখেছি। এরপর দেখুন আমাদের এখানে ল্যাঙ্গুয়েজ রয়েছে, আমরা ল্যাঙ্গুয়েজে প্রেস করে ইংরেজি ল্যাঙ্গুয়েজ দিয়ে দেবো যেহেতু আমাদের সম্পূর্ণ স্টোরিটা হচ্ছে ইংলিশ ল্যাঙ্গুয়েজ। এরপর দেখুন আমাদের এখানে জেনারেল রয়েছে পারপাস, আমরা পারপাসটা এখানে জেনারেল রেখে দিব। ওকে, এরপর দেখুন আমাদের এখানে অ্যাভাটার রয়েছে, আমরা কোনো প্রকার অ্যাভাটার দিতে চাচ্ছি না। এরপর রেশিও রয়েছে, রেশিও এখানে লং ভিডিও দিতে চাইলে আমরা এটা দিতে পারবো। আমরা যদি শর্ট ভিডিও তৈরি করতে চাই তাহলে এটা দিব। আপনারা যদি ফেসবুক বা ইনস্টাগ্রামের জন্য ভিডিও ক্রিয়েট করেন তাহলে এটা দেবেন। যেহেতু আমরা শর্ট ভিডিও তৈরি করতে চাচ্ছি সো আমরা এটা দিয়ে দেবো 9:60। এরপর আমাদের ভিজুয়াল স্টাইল রয়েছে, আমরা এখানে যে কোনো ভিজুয়াল স্টাইল দিতে পারি। এখানে কার্টুন রয়েছে, পেন্টিং রয়েছে, আমরা এখান থেকে সিনেমেটিক দিতে চাচ্ছি। সো আমরা এখানে প্রথমটা সিলেক্ট করবো। সিলেক্ট করে দেওয়ার পর একদম উপরে দেখুন আমাদের একটি অপশন রয়েছে, সেটা হচ্ছে স্ক্রিপ্ট। জাস্ট আমরা স্ক্রিপ্টে প্রেস করে দেবো। এরপর এখানে কিছুক্ষণ ওয়েট করলে আপনাদের সামনে এমন একটি পেজ চলে আসবে। এরপর জাস্ট নিচে দেখুন একটি বক্স রয়েছে, বক্সটা আমাদের টিক মার্ক করে দেবে। জাস্ট আমরা বক্সটা টিক মার্ক করে দেবো। দেওয়ার পর উপরে দেখুন আমাদের জেনারেট অপশন রয়েছে, জাস্ট আমরা এই জেনারেটে প্রেস করে দেবো। জাস্ট আমি জুম করে দেখাচ্ছি, এই জেনারেটে আমাদের প্রেস করে দিতে হবে। এরপর এখানে আমাদের অল্প কিছু টাইমের মধ্যে আমাদের যে স্টোরি রয়েছে স্টোরি অনুযায়ী কিছু ফটো জেনারেট হয়ে যাবে আর সেই ফটো থেকে জাস্ট এক ক্লিকে আমাদের ভিডিও ক্রিয়েট হয়ে যাবে। দেখুন অলরেডি আমাদের এখানে 6টা সিন চলে আসছে, 6টা সিন অনুযায়ী আমাদের 6টি ফটো জেনারেট হয়ে গেছে। ওকে, আমি যদি একটু জুম করে দেখিয়ে দিই এখানে দেখুন আমাদের একটি
ফটো চলে আসছে। সেমভাবে কিন্তু আমরা এখানে 6টি সিন অনুযায়ী 6টি ফটো দেখতে পাচ্ছি। এখন কথা হচ্ছে এই ফটোগুলো যদি আপনার ভালো না লাগে জাস্ট এখানে রিজেনারেট অপশন রয়েছে, জাস্ট এখানে প্রেস করে আপনি রিজেনারেট করতে পারেন। যদি ঠিক থাকে তাহলে জাস্ট এখানে অ্যানিমেট অপশনে প্রেস করে আপনার যে ফটো রয়েছে ফটো থেকে সরাসরি অ্যানিমেশন তৈরি করতে পারবেন। আমরা যদি সিন 2তে চলে যাই তাহলে আমরা আরেকটি ফটো পেয়ে যাব। সেম প্রসেস, আপনার যদি এই ফটোটা চয়েস না হয় জাস্ট এখানে রিজেনারেটে প্রেস করে আপনি ফটোটি চেঞ্জ করতে পারেন। সেমভাবে আমরা এখানে 6টি সিন দেখতে পাচ্ছি। 6টি সিন আমরা এখান থেকে দেখে নিব যে আমাদের সবগুলো ঠিক আছে কিনা। ওকে, আমাদের সিন অনুযায়ী যদি ছবিগুলো ঠিক থাকে তাহলে সরাসরি আমরা এখানে অ্যানিমেট অপশনে প্রেস করে পরপর 6টি সিন আমরা অ্যানিমেশনে কনভার্ট করে নিব। জাস্ট এখানে আমাদের অ্যানিমেট অপশন রয়েছে, অ্যানিমেটে প্রেস করে দেওয়ার পর আমাদের এখানে একটি বক্স চলে আসছে। আমরা চাইলে এখানে কিছু লিখতে পারি, নাও লিখতে পারি, কোনো সমস্যা নেই, কারণ এখানে অপশনাল লেখা রয়েছে। আমরা এখানে কিছু লিখবো না, জাস্ট ওকে রয়েছে, ওকেতে প্রেস করে দিব। এরপর আমাদের বেশ কিছু টাইম এখানে ওয়েট করতে হবে। এখানে ভিডিও জেনারেট হতে একটু বেশি সময় লাগে। যদি আপনার নেট স্পিড ভালো থাকে তাহলে অল্প টাইমের মধ্যে আপনার প্রত্যেকটা ভিডিও জেনারেট হয়ে যাবে। আমি কিছুক্ষণ পরে আবার ফিরে আসছি। আমাদের 6টি ভিডিও আগে জেনারেট হয়ে যাক, এরপর আমরা দেখব কীভাবে এখান থেকে ভিডিওগুলো এক্সপোর্ট করে এডিট করতে হয় বা ভয়েস ওভার করতে হয়। ওকে, স্টোরি অনুযায়ী আমাদের অলরেডি ভিডিওগুলো জেনারেট হয়ে গেছে। এখন আমরা এই ভিডিওগুলো এখান থেকে এক্সপোর্ট করব। তার আগে আমরা দেখে নিই আমাদের ভিডিওগুলো কেমন হয়েছে। আমাদের প্রত্যেকটা ভিডিও এখানে 5 সেকেন্ডের লেন্থ হয়েছে। আমরা এখান থেকে ভিডিওগুলো এখন এক্সপোর্ট করব। জাস্ট আমরা একটা ভিডিও প্রেস করলাম, প্রেস করার পরে উপরে দেখুন আমাদের ডাউনলোড আইকন রয়েছে। জাস্ট আমরা ডাউনলোড আইকনে প্রেস করব, প্রেস করার সাথে সাথে আমাদের ভিডিওটা ডাউনলোড হয়ে যাবে। সেমভাবে আমাদের প্রত্যেকটা অ্যানিমেশন আমরা এখান থেকে ডাউনলোড করে দেবো। এটা হচ্ছে আমাদের প্রথম সিন। এখন আমরা আমাদের দ্বিতীয় সিনে প্রেস করে দেওয়ার পর উপরে ডাউনলোড আইকন পেয়ে যাচ্ছি, জাস্ট ডাউনলোডে প্রেস করব। এইভাবে আমরা টোটাল 6টি সিন ডাউনলোড করব। এরপর আমরা এডিট করতে যাব। ওকে, ভিডিও ফুটেজ কালেক্ট করার পর আমরা এখন চলে যাব এডিট করতে। এডিট করার জন্য আপনারা কাইনমাস্টার অথবা ক্যাপকাট ইউজ করতে পারেন। আমি এখান থেকে ক্যাপকাটটি ওপেন করে নিচ্ছি। আপনার সুবিধা অনুযায়ী আপনি যে কোনো অ্যাপস ইউজ করতে পারেন। ওকে, সো এরপর আমরা এখান থেকে নিউ প্রজেক্টে ট্যাপ করে আমাদের যে ফাইলগুলো রয়েছে বা ফুটেজগুলো রয়েছে সেগুলো সিলেক্ট করে নেব। আমি এখান থেকে আমার ফুটেজগুলো সিরিয়াল ওয়াইজ সিলেক্ট করে নিলাম। নেওয়ার পর আমরা এখন এডিট করব। ওকে, আমাদের ফুটেজগুলো আমাদের এডিটিং প্যানেলে চলে আসছে। এখন এখান থেকে আমাদের যে কাজগুলো করতে হবে, অ্যাট ফার্স্ট আমরা এখানে আমাদের ভিডিওর যে ট্রানজেকশন রয়েছে ট্রানজেকশন যদি অ্যাড করে দিই সেই ক্ষেত্রে আমাদের ভিডিওগুলো দেখতে অনেক আকর্ষণীয় হবে। জাস্ট আমি এখান থেকে সেকেন্ড ট্রানজেকশনটা অ্যাড করে দিচ্ছি। এইগুলো সাধারণত এইসব ভিডিওতে ভালো দেখা যায়। এরপর আমাদের এখানে একটা ট্রানজেকশন দিয়ে দিব। এভাবে আপনারা প্রতিটা ফুটেজের শেষে একটি করে ট্রানজেকশন ইউজ করতে পারেন। ওকে, এখন কথা হচ্ছে আমাদের যে এই ভিডিওটা রয়েছে ভিডিওতে ভয়েস ওভার করতে হবে। আমরা যে বাংলা স্টোরি লিখেছিলাম সেই স্টোরিটা আমরা এখানে ভয়েস ওভার করব। কীভাবে করব, জাস্ট এখানে দেখুন আমাদের অডিও রয়েছে, অডিওতে প্রেস করে নিচে দেখুন রেকর্ড অপশন রয়েছে, রেকর্ডে প্রেস করে আমরা এখানে ভয়েস দিব। যদি আপনি নিজে ভয়েস ওভার করতে না পারেন সেই ক্ষেত্রে এআই এর মাধ্যমে ভয়েস দিতে পারেন। কীভাবে এআই এর মাধ্যমে ভয়েস দেবেন সেটাও আগে দেখিয়ে দিই। ওকে, এআই দিয়ে ভয়েস দেওয়ার জন্য জাস্ট আপনার ফোন থেকে একটি ব্রাউজার ওপেন করুন। আমি এখান থেকে ক্রোম ব্রাউজারটি ওপেন করে নিচ্ছি। এরপর সার্চ বারে গিয়ে সার্চ দিন এআই ভয়েস জেনারেটর। জাস্ট এআই ভয়েস জেনারেটর লিখে সার্চ দিলে আপনাদের সামনে অনেক ওয়েবসাইট আসবে। যে কোনো একটি ওয়েবসাইটের মাধ্যমে আপনি ইজিলি টেক্সট টু ভয়েস জেনারেট করতে পারেন। যদি আপনি অ্যাকচুয়াল মনিটাইজেশন পেতে চান সেই ক্ষেত্রে আমি আপনাদের রিকমেন্ড করবো আপনারা নিজেরা ভয়েস দেওয়ার চেষ্টা করুন, কারণ এর ভয়েস মাঝে মাঝে সমস্যা হলেও হতে পারে, বাট নিজের ভয়েসে কখনো কোনো সমস্যা হবে না। সো আমি এখান থেকে নিজের ভয়েসটা দিয়ে দিচ্ছি। আমি চাই আপনারা প্রতিটি কন্টেন্টে নিজের ক্রিয়েটিভিটি কাজে লাগান, এই ক্ষেত্রে সহজে মনিটাইজেশন পাবেন। ওকে, সো নিজে ভয়েস দেওয়ার জন্য নিচে রেকর্ড অপশন রয়েছে, রেকর্ডে প্রেস করে আমরা ভয়েস দিব। এখন আপনি যদি একান্তই ভয়েস দিতে না পারেন সেই ক্ষেত্রে এআই এর হেল্প নিতে পারেন। সেই ক্ষেত্রে আপনাদের ভয়েসটা মাল্টিপলভাবে এডিট করতে হবে। ওকে, সো আমি এখানে ভয়েস ওভার করে নিচ্ছি আমাদের যে গল্প রয়েছে গল্প অনুযায়ী। আমাদের এই ভিডিওতে অলরেডি ভয়েস ওভার করা শেষ। এখন আমরা আমাদের ভয়েসের শুরুর যে অংশটা রয়েছে এখানে আমাদের ভয়েস উঠে নেই, সো আমরা এই অংশটুকু কেটে দেবো। জাস্ট আমরা লেয়ারটা আলাদা করলাম। এরপর আমাদের ভিডিওর যে মেন লেয়ারটা রয়েছে সেটা আমরা ভিডিওর সাথে অ্যাডজাস্ট করে দিব। এখন আপনি চাইলে এখানে আরও এডিট করতে পারেন। যদি আপনি ভিডিওটি আরও প্রফেশনাল করতেছেন তাহলে আরও এডিট করতে পারেন, অন্যথায় আপনার এডিট করার প্রয়োজনে আপনার কাজ শেষ। এরপর আমরা উপরে এক্সপোর্ট অপশন পেয়ে যাচ্ছি, জাস্ট এক্সপোর্টে প্রেস করে আমাদের ভিডিওটি এক্সপোর্ট করে নেব। আমাদের কাজ শেষ। আশা করি বুঝতে পেরেছেন কীভাবে খুব সহজে আপনার হাতে থাকা মোবাইল ফোন দিয়ে সম্পূর্ণ ফ্রিতে এআই এর মাধ্যমে কন্টেন্ট মেক করবে। চলুন এখন আমরা দেখে নিই আমরা কোন ওয়েবসাইটের মাধ্যমে টেক্সট থেকে সরাসরি ভিডিওতে কনভার্ট করলাম। তার জন্য আপনার ফোন থেকে সরাসরি ক্রোম ব্রাউজারটি ওপেন করুন। এরপর সার্চ বারে চলে যান। সার্চ বারে গিয়ে সার্চ দিন মোশন এআই। জাস্ট মোশন এআই লিখে সার্চ দিন। এরপর আপনাদের সামনে এই ওয়েবসাইটে চলে আসবে। মূলত এই ওয়েবসাইটের মাধ্যমে সরাসরি টেক্সট থেকে ভিডিওতে কনভার্ট করা যায়। জাস্ট এই ওয়েবসাইটটা আপনারা ওপেন করে নিন। এখানে একটি মেলের মাধ্যমে আপনারা অ্যাকাউন্ট করে নেবেন। আর এখানে অ্যাকাউন্ট করার পর সরাসরি আপনারা 200 ক্রেডিট ফ্রি পাবেন।
আপনারা যদি সম্পূর্ণ ফ্রিতে একাধিক ফুটেজ ক্রিয়েট করতে চান সেই ক্ষেত্রে অবশ্যই একাধিক অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে। আপনারা সেই ক্ষেত্রে টেমপ্লেট ইউজ করতে পারেন। আর আজকের ভিডিওতে আমরা যেসব ওয়েবসাইট ইউজ করেছি প্রতিটি ওয়েবসাইটের লিঙ্ক ডিসক্রিপশন বক্সে টেলিগ্রামের লিঙ্কে ক্লিক করলে আপনারা পেয়ে যাবেন। সো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। ভিডিওটি কেমন ছিল অবশ্যই কমেন্টে জানিয়ে দিন। আর আজকের ভিডিওর মাধ্যমে যদি আপনাদের সামান্যতম উপকার করতে পারি তাহলে অবশ্যই ভিডিওটি লাইক দেন, নেক্সট পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। আর আজকের ভিডিওটি কেমন ছিল সেটা কমেন্টে জানাতে কেউ ভুলবেন না। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।